ওয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেক মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। অনেক আপুরা এবং ভাইয়ারা আমার ভর্তাগুলো কিন্তু খুবই পছন্দ করেন, তো তাদের জন্য আজকের এই আমার ভিডিওটা। তো চলুন দেখে নিয়ে যাক আজকে কি কি দিয়ে এই ভর্তাটা করা হচ্ছে। প্রথমে চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিব। তেলে একটু বেশ ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যায়। তো ভেজে নেওয়ার পরে হচ্ছে এখানে প্রত্যেকটা উপকরণ এক এক করে অ্যাড করে দিব। যেমন 3-4 কোয়া হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিব, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। একটু ঝাল কম দিব, আমার বাচ্চারা খাবে যেহেতু, এই কারণে আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের অনেক মজার ভর্তা। তাহলে চলুন শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে, সাথে একটু পেঁয়াজও দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু শুধু তেলেই নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এই যে পরিমাণ মতো পেঁয়াজের অংশটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, এই জন্য আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তো এই ভর্তাটা আসলে আমি খেয়েছি, এত বেশি মজা ছিল। মানে এখন হচ্ছে অনেক জ্বরের সিজন, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর হচ্ছে। তো রুগীদেরকে, যদিও যাদের একটু মুখে জ্বর মানে কোনো টেস্ট থাকে না, একটু ঝাল কমিয়ে এতে অনেক বেশি পছন্দ করবে এবং মানে একটু মজার খাবারই বলতে পারেন, বলা যায়। তারপরে সাথে হচ্ছে অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটাতে ভালো মতো এক্ষেত্রে নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু। তো এই যে যাতে গায়ে কোনো পানি না লেগে থাকে, যেহেতু ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে অনেক সময় পানি ছাড়ে, তো আমি কিন্তু ভালো মতো যে পানিটাকে শুকিয়ে নিব, একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো তারপরে হচ্ছে ভর্তাটা বেটে নিলেই কমপ্লিট হয়ে গেল। মানে খুবই ইজি ওয়েতে অল্প সময়ে অনেক মজাদার একটা চিংড়ি মাছ ও ধনিয়া পাতার ভর্তা। আপনারা এখনও যারা খান নাই, শীঘ্রই এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে আপনাদের তাসলিমা আপু আপনাদেরকে কি ভর্তা বানাতে শিখিয়ে দিল। কারণ এত বেশি মজা আসলে আপনারা না খেলে বুঝবেন না, অনেক বেশি মজা হয়েছে। অনেক অনেক মজার একটা ভর্তা। আমার মেয়ে তো খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করছে, বলছে আম্মু আবারও এই ভর্তাটা বানিয়ে দিতে হবে, এত বেশি মজা ছিল। আর খেতেও যেমন লোভনীয় হয়েছে, দেখতেও কিন্তু সেরকম হয়েছে। মানে খেতে যেমন মজা, দেখতে এমন লোভনীয়। তো এই যে পাটায় বেটে নিব। আর ভর্তা তো সবসময়ের জন্য পাটাই বাটাটাই বেস্ট, কারণ যত পাটায় বাটা হবে ভর্তাটা তত বেশি টেস্ট খেতে। তো এই যে আমি অফ ক্যামেরায় ভর্তাটা বেটে নিলাম সুন্দর করে। তো এই যে দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে, মানে কি আর বলবো, দুর্দান্ত মজা। তো আপনারা চাইলে পুরো রেসিপিটা দেখে নিতে পারেন যদি ভালো লাগে। অবশ্যই বেশি বেশি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটা শেয়ার করে দিবেন। তো আমাকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করেন, আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, ভালো ভালো কিছু রেসিপি আপনাদের উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।